আচ্ছা, আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ পড়া পড়বো। সেটা হচ্ছে তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ার উঠছো, তোমাদের জন্য অনেক কাজে দিবে। সেটা হচ্ছে আটারি সাপ্লাই। আটারি মানে হচ্ছে, আমরা ইন্টারে পড়ে আসছি, আটারি শব্দের অর্থ হচ্ছে ধমনী। আটারি মানে কি? আটারি মানে হচ্ছে ধমনী। তো আটারি হচ্ছে সাপ্লাই হয় হোল বডিতে, সেটা আমরা জানি। মানে আটারি হচ্ছে হার্ট থেকে বের হয়ে হোল বডিতে সাপ্লাই দেয়। তো আমাদের মেইনলি হোল বডিতে কোন কোন আর্টারি আছে, কোন আর্টারি কোন কোন রিজিয়নকে সাপ্লাই দিতেছে, এই পড়াটা হচ্ছে আজকে আমরা দেখবো। এই পড়াটা তোমাদের শুরুর দিকে যদি পড়াটা বুঝে ফেলতে পারো, তো এটা তোমার সারা বছর কাজে লাগবে। সামনে যে পড়াগুলো লাগবে তোমার অ্যানাটমিতে, ওই জিনিসগুলো বুঝতে তোমার জন্য ইজি হবে। তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো সবার আগে আমরা শুরু করব, আমরা ইন্টারেই পড়ছিলাম যে দেহে সবচেয়ে বড় আর্টারি বা ধমনী হচ্ছে অ্যাওর্টা। কি নাম এটার? অ্যাওর্টা। তো আমরা অ্যাওর্টা বা মহাধমনী পড়ছিলাম, অ্যাওর্টা দিয়ে আমরা শুরু করি। তো আমরা মনে রাখবো অ্যাওর্টা হচ্ছে, আমরা তো জানি অ্যাওর্টা কোত্থেকে অ্যারাইজ করে, লেফট ভেন্ট্রিকল থেকে। কোত্থেকে আসে? লেফট ভেন্ট্রিকল। তো মনে করো হার্টের এই চেম্বার থেকে অ্যাওর্টাটা উঠলো। তো যে অ্যাওর্টাটা উঠতেছে এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর কিছুক্ষণ ওঠার পরে একটা কার্ভ দেয় বা বাঁক দেয়, এটাকে, এটার নাম আমরা জানি, এটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এরপরে হচ্ছে যেটা নিচের দিকে নেমে যায়, এটা অ্যাবডোমেনে চলে যায়, ওটার নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। এটার নাম কি? ডিসেন্ডিং অ্যাওর্টা। তার মানে অ্যাওর্টা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দি অ্যাওর্টা এন্ড ডিসেন্ডিং অ্যাওর্টা। তো আমাদের মেইন পড়া এখান থেকে শুরু হবে। আর্চ অফ দি অ্যাওর্টা যেটা আছে, এটা মনে করো আর্চ অফ দি অ্যাওর্টা, ওটার তিনটা ব্রাঞ্চ আছে। মেইন ব্রাঞ্চ হচ্ছে তিনটা, এটাকে আমরা বিসিএস দিয়ে মনে রাখি, সিরিয়ালি বিসিএস, অর্থাৎ বি সি এস। এই তিন হচ্ছে মেইন ব্রাঞ্চ। বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আমাদের একটু মনে রাখতে হবে। বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড। আর এসতে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, এসতে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। বিসিএস দিয়ে বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এসতে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। এখানে দেখতেছো লেফট কমন ক্যারোটিড আছে, লেফট সাবক্লেভিয়ান আছে, তার মানে রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ানও থাকার কথা। তো আমরা সেটা মনে রাখবো। এই যে বি দিয়ে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ওর আবার দুইটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড, এই জিনিসটা মনে রাখো, এটা দরকার, রাইট কমন ক্যারোটিড। আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, রাইট সাবক্লেভিয়ান। তার মানে পুরো জিনিসটা কি দাঁড়াইলো? আর্চ অফ দি অ্যাওর্টার মেইন ব্রাঞ্চ হচ্ছে তিনটা, এগুলোকে আমরা বি সিএস দিয়ে মনে রাখতে পারি। বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এসতে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। তারপরে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের আবার দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান। এতটুকুতে আমাদের মোটামুটি পড়া শেষ। আচ্ছা, এরপরে আসো, এই যে রাইট কমন ক্যারোটিড, আর দেখো এই সাইডে আছে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এই সাইডে হচ্ছে রাইট কমন ক্যারোটিড। তোমরা সবসময় রাখবা, সেটা রাইট সাইডে হোক বা লেফট সাইডে হোক, কমন ক্যারোটিডের দুইটা ব্রাঞ্চ থাকবে। কমন ক্যারোটিড যেটা, ওটার ব্রাঞ্চ থাকবে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। অর্থাৎ একটা হচ্ছে ইসিএ আর একটা হচ্ছে আইসিএ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই দুইটা মিলে কমন ক্যারোটিড আর্টারি ফর্ম করবে। অ্যানাটমিতে যে কোনো কিছুতে তোমরা যখন কমন লিখবা, তার মানে এটা দুটো ব্রাঞ্চ থাকবে, একটা হচ্ছে এক্সটার্নাল ব্রাঞ্চ আর একটা ইন্টারনাল ব্রাঞ্চ। তো ক্যারোটিড ব্রাঞ্চগুলো তোমার যে নেক রিজিয়ন থাকে, মনে করো এটা হচ্ছে নেক রিজিয়ন, এটা মানুষের হেড। তো এইখান দিয়ে উঠে কমন ক্যারোটিডটা ওঠার পরে ব্রাঞ্চ দেবে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড। এই দুটো মনে করো ব্রাঞ্চ দিল। তো উপরের দিকে আমাদের পড়া শেষ। এখন দেখো আমরা একটু ছোট্ট একটা চিত্র আঁকি। মনে করো এটা একটা মানুষের হাত, এটা মনে করো এটা মনে করো একটা মানুষের হাত। তো আমরা একটু আগে যেটা বললাম, দেখো রাইট বিসিএস এর এসতে ছিল হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, আর ব্রাকিওসেফালিকের দুটো ব্রাঞ্চ ছিল, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান যেটা, ওটা সবসময়, সরি, সাবক্লেভিয়ানটা এটা মনে করো ক্ল্যাভিকল যে বোনস আছে, ক্ল্যাভিকল, এটা নিচে থাকবে, কারণ নামের মধ্যে বলা আছে সাবক্লেভিয়ান, অর্থাৎ ক্ল্যাভিকলের নিচ থেকে এভাবে আসবে। আসার পরে কি হবে, এই রিজিয়নটাকে, এটা তো মানুষের হাত, এই রিজিয়নটাকে বলা হয় এক্সিলা। আমরা জানি এই রিজিয়নটাকে কি বলে? এক্সিলা বলে।
এই রিজনটাকে বলা হয় এক্সিলা। তো সাবক্লেভিয়ান ভেনটা যখন এক্সিলাকে ক্রস করবে, ক্রস করে এদিকে আসবে, এটার নাম হবে এক্সিলারি আর্টারি। এটার নাম কি হবে? এক্সিলারি আর্টারি। অর্থাৎ আমরা বলতে পারি এক্সিলারি আর্টারি হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারির কন্টিনিউশন। এক্সিলারি আর্টারি যখন আরেকটু সামনের দিকে আসবে, তখন এই পার্টটাকে আমরা বলি ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি। তার মানে আমরা কি পাইলাম? সাবক্লেভিয়ান আর্টারির কন্টিনিউশন হচ্ছে এক্সিলারি আর্টারি, এক্সিলারি আর্টারির যে কন্টিনিউশন সেটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। এরপরে এইখানে যে ফসাটা থাকে সামনের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার কিউবিটাল ফসা। কিউবিটাল ফসা। কিউবিটাল ফসাতে এসে ব্রাকিয়াল আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রেডিয়াল আর্টারি আর একটা হচ্ছে আলনার আর্টারি। একটা রেডিয়াল আর্টারি, একটা আলনার আর্টারি। এখন আমরা কি জানি? আলনা থাকে মিডিয়ালি, অর্থাৎ মিডিয়ালি যেটা থাকবে এটার নাম হচ্ছে আলনার আর্টারি, আর ল্যাটারালি যেটা থাকবে এটার নাম হচ্ছে রেডিয়াল আর্টারি। মোটামুটি এতটুকুই হচ্ছে পড়ো। তার মানে আমরা কি পাইলাম? সাবক্লেভিয়ান আর্টারি কন্টিনিউশন হচ্ছে এক্সিলারি আর্টারি, এক্সিলারি আর্টারি কন্টিনিউশন হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি তোমার পপলিটিয়াল কিউবিটাল ফসাতে যখন আসবে তখন সে রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারিতে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের যে ডিসেন্ডিং অ্যাওর্টাটা ছিল ওটার কি পরিণত হয় আমরা একটু দেখব। ডিসেন্ডিং অ্যাওর্টাটা যখন নিচের দিকে নামবে, নামতে নামতে যখন সেটা, আমরা তো জানি যে মাঝখানে একটা ডায়াফ্রাম নামে একটা মাসেল থাকে যেটা তোমার থোরাক্স আর অ্যাবডোমেনকে আলাদা করতেছে। থোরাক্স আর অ্যাবডোমেনকে আলাদা করতেছে। তো ডায়াফ্রামকে যখন ক্রস করবে এটার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অর্থাৎ এটার নাম হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা আর এটার নাম হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল, যেহেতু অ্যাবডোমিনাল এখন আসছে, ওই অ্যাওর্টাটার নাম অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে যাবে। এখন এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার কিছু ব্রাঞ্চ আছে, মেজর ব্রাঞ্চ। তো তিনটা মেইনলি মেজর ব্রাঞ্চ আছে, এগুলো আমরা একটু মনে রাখবো। অ্যাবডোমিনাল অ্যাওর্টার মেজর ব্রাঞ্চ হচ্ছে তিনটা, মেজর ব্রাঞ্চ তিনটা। এক নম্বরটার নাম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, প্রথমটার নাম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। দুই নাম্বারটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আর তিন নাম্বারটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে মেজর তিনটা ব্রাঞ্চ এগুলো কি কি, একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। অ্যাবডোমিনাল, এরপরে দেখো সিলিয়াক ট্রাঙ্কের আবার তিনটা ব্রাঞ্চ আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখবো। সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চগুলোর মধ্যে, সিলিয়াক ট্রাঙ্কের যে ব্রাঞ্চগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ওরও মেইনলি তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি যেটা স্প্লিনকে সাপ্লাই দিবে, আর তিন নাম্বারটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। তিন নাম্বারটা কি? কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি। এখন অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা যখন নিচের দিকে নামবে, নামার পরে এটা তোমার অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা নিচের দিকে নামার পরে এটা কমন আইলিয়াক আর্টারিতে পরিণত হবে। আমরা একটু পরে হচ্ছে এতক্ষণ যত আর্টারি পড়লাম একটা সুন্দর একটা ছবি দেখবো যার মাধ্যমে আমাদের সবকিছু ক্লিয়ার হবে। কমন আইলিয়াক আর্টারি এটা কনভার্ট হবে। কমন আইলিয়াক আর্টারি মানে কি? এটার ব্রাঞ্চ থাকবে দুইটা, একটা ইন্টারনাল আইলিয়াক, একটা এক্সটার্নাল আইলিয়াক। এটার নাম কি? কমন আইলিয়াক আর্টারি। এটার ব্রাঞ্চ থাকবে দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর একটা এক্সটার্নাল আইলিয়াক। এটার নাম ইন্টারনাল আইলিয়াক আর্টারি, আর এটার নাম কি হবে তাহলে? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এরপরে আমাদের থোরাক্স আর অ্যাবডোমেন শেষ। এরপরে চলে আসতেছে আমাদের লোয়ার লিম্ব যেটাকে আমরা বলি, বা বাংলা ভাষায় পা যেটাকে বলি। এখন দেখো, মনে করো এটা একটা মানুষের পা, ধরো একটা পায়ের ছবি আঁকলাম, ধরো এটা একটা মানুষের পা। তো এখানে যে বোনসা থাকে এটাকে বলা হয় না, এখানে যে বোনসা থাকে এটার নাম তো ফিমার আমরা জানি। পায়ের এই পার্টটাকে বলা হয় থাই, এই পার্টটাকে বলা হয় লেগ, আর এই পার্টটাকে বলা হয় ফুট। আমরা একটু এগুলো চিনবো, থাই, লেগ আর ফুট। তো এইখান দিয়ে যে আর্টারিটা পাস করবে এটার নাম হচ্ছে কি হবে বলতো? এই জায়গায় যেহেতু ফিমার থাকে এটার নাম ফিমোরাল আর্টারি, এটার নাম হচ্ছে ফিমোরাল আর্টারি। হাতে যেরকম কিউবিটাল ফসা ছিল, এই জায়গায় যে ফসা এটার নাম হচ্ছে পপলিটিয়াল ফসা, পপলিটিয়াল ফসা। এটার নাম কি? পপলিটিয়াল ফসা। তো পপলিটিয়াল ফসা দিয়ে যে আর্টারিটা যাবে ওটার নাম হচ্ছে পপলিটিয়াল আর্টারি। বোঝা যাইতেছে যেহেতু পপলিটিয়াল ফসা দিয়ে ক্রস করতেছে, তার নাম কি হবে? পপলিটিয়াল আর্টারি। পপলিটিয়াল আর্টারির মেজর আসতে, আচ্ছা এরপরে পপলিটিয়াল আর্টারি থেকে
ওর টার্মিনাল ব্রাঞ্চ আছে দুইটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পপলিটিয়াল আর্টারি, যেটা তোমার যে লেগ আছে ওটার অ্যান্টেরিয়র পার্টে সাপ্লাই দিবে, আর একটা হচ্ছে পিছনের দিক অর্থাৎ যেটাকে আমরা পোস্টেরিয়র পপলিটিয়াল আর্টারি বলবো আর কি, যেটা পায়ে নট সরি তোমার যে লেগ আছে ওটার পিছনে সাপ্লাই দিবে, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র পপলিটিয়াল আর্টারি, অ্যান্টেরিয়র পপলিটিয়াল আর্টারি। আর এটা যেটা পায়ে পিছনে সাপ্লাই দিবে ওটার নাম হচ্ছে পোস্টেরিয়র পপলিটিয়াল আর্টারি। আর এই আর্টারিগুলা এই জায়গায় এসে আরেকটা মেইন আর্টারি টার্মিনেট করবে, এটার নাম হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস, আর্টারিয়া ডরসালিস পেডিস। তো মোটামুটি আর্টারি সাপ্লাই নিয়ে এতটুকুই ছিল তোমার হোল বডিতে। মেইন যে আর্টারিগুলো আছে এতটুকুই, বাকিগুলোর আর্টারি অনেকগুলো ডিভিশন আছে, সাব ডিভিশন, এগুলো আমরা যখন যখন যেটা পড়বো, যখন আমরা থোরাক্স পড়তেছি তখন ওই রিলেটেড গুলো পড়ে ফেলবো, যখন আমরা অ্যাবডোমেন পড়বো তখন ওইগুলো পড়বো আলাদা আলাদা। তো মেজর জিনিসগুলো আমি পড়াই ফেলছি, চেষ্টা করবা এই জিনিসগুলো বোঝার। এখন তোমাদেরকে আমি একটা ছবি দেখাই, এই ছবি দেখালে আমরা তখন যেগুলো পড়াইছি একটু সুন্দরভাবে রিভিউ হয়ে যাবে তোমাদের জন্য। হুম, আচ্ছা এখন এই ছবিটা দেখো, আমরা এখন যেগুলো বললাম ওগুলোই দেখো। সবার শুরুতে এখান থেকে ওটাটা বের হইছে, এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি, যেটা কমন ক্যারোটিড, যেটা এদিকে গিয়ে এক্সটার্নাল ক্যারোটিড আর ইন্টারনাল ক্যারোটিড হবে। এই দিক দিয়ে দেখো সাবক্লাভিয়ানের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এখানে এক্সিলারি আর্টারি, এটা হচ্ছে ব্রাকিয়াল, এরপরে এটা হচ্ছে আলনার আর্টারি, রেডিয়াল আর্টারি, এগুলো আমরা পড়ছি। তারপরে দেখো এটা যখন অ্যাওর্টা যখন নিচের দিকে আসছে, যখন অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়েছে তখন এটা ব্রাঞ্চ সুপিরিয়র মেসেন্টেরিক, সিলেট ট্রাঙ্ক আছে, এগুলো সবগুলো এখানে দেয় নাই, ইনফিরিয়র মেসেন্টেরিক। এটা এসে কন্টিনিউশন হবে কিসে, কমন আইলিয়াকে দুটো ব্রাঞ্চ, এক্সটার্নাল আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক। তারপর এখানে ফিমোরাল আর্টারি, পপলিটাল আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ আছে দুইটা, অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল। এখানে আরেকটা আর্টারি আছে যেটাকে পেরোনিয়াল বলে, যেটা কমন পেরোনিয়াল, তো দরকার নাই। আমরা শেষের দিকে এখানে আরেকটা আর্টারি আছে যেটার নাম কি, আর্টারিয়া ডরসালিস পেডিস, আমরা একটু আগে বললাম। এখানে একটা আর্টারি থাকবে, ওটার নাম হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। তো মোটামুটি আর্টারি সাপ্লাই নিয়ে এতটুকুই। আশা করি এটা তোমাদের হেল্প করবে, অনেক হেল্প করবে। অ্যানাটমিতে তোমার কোন আর্টারিটা কোন জায়গায় আছে এটা যদি শুরু থেকে বুঝতে পারো তোমরা, পরবর্তীতে অনেক ইজি হবে তোমাদের জন্য জিনিসগুলো। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই থাক।